নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগতম। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন দেখো বিছানা তুলছি, আর বিছানা তোলা থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি। বাইরে যেসব জামা কাপড়গুলো ছিল শুধু শুধু ধুলো হচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এগুলো ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে শোকেসে ঢুকিয়ে রাখবো, সে আর হয়ে উঠছে না। কিন্তু আজকে দেখছি বেশ ভালোই ধুলো। আর বলতো কি, ওই যে বাড়িতে কাজ চলছে, তো কাজ চলার জন্য কিন্তু ধুলোটা একটু বেশিই হচ্ছে। তাই ভাবলাম বাইরে যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু জিনিসটা ছোট হলেও অনেকটাই দরকারি এবং সব সময়ের জন্য প্রয়োজনীয়। তো সেই ছোট ছোট জিনিসগুলো, মূল্যবান জিনিসগুলো যদি যত্ন বা খেয়াল না রাখি তাহলে কিন্তু জিনিসগুলো অকালেই নষ্ট হয়ে যাবে। এই যেমন দেখো না আমার শরীরটার অবস্থা কি হয়েছে। ওই যে ঘরটা ধরলাম, নিজের যত্ন ভুলে গেলাম, তারপরে আবার দেখো সকালে মর্নিং ওয়াক, শরীরচর্চা সমস্ত কিছুই ভুলে গেলাম। আর এগুলো ভোলার কারণে আমার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মাত্র আমিই বুঝতে পারছি। তো যে কোনো জিনিস হোক না কেন, সংসারের ছোটোখাটো জিনিস হোক বা নিজের শরীর হোক, সেটাকে যদি আমরা যত্ন না করি, আগলে না রাখি, সেটা কিন্তু কখনোই সুন্দর হয় না এবং কখনোই ভালো থাকে না। তাই আমাদের চেষ্টা করতে হবে যে জিনিসগুলোকে অনেকটাই যত্ন করার আর সুন্দর করে আগলে আগলে রাখার। তো আমি সেরকমটাই চেষ্টা করি। আর আজকে এই শাড়িগুলোও দেখো তার জন্য ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ এই শাড়িগুলো আজকে হয়তো আমার লাগছে না, কিন্তু কাল বা পরশু আমার কিন্তু এই শাড়িগুলোই প্রয়োজন হবে। তো এখন যদি আমি এই শাড়িগুলোকে যত্ন না করে রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে এই শাড়িগুলো পরার উপযুক্ত আমি থাকবো না। তার জন্য ভাবলাম যে না, আজকে যত্ন করে রাখাই যাক। আর কতদিন বলো, এই ঘরের কাজ হতে হতে এখনও প্রায় 1 থেকে 1.5 মাস লাগবে। তো আমি এতদিন কি সব কিছু ফেলে রেখে দেবো? একদমই না। আর দিন যদি ফেলে রেখে দিই তাহলে এই জিনিসগুলো কিন্তু একদম অযত্নে অকালেই নষ্ট হয়ে যাবে। তাই আজকে একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঘরটাকে গোছানোর কাজে লেগে গেলাম। এমনি তো আর ধুলো বালিতে শরীর, মন, মানসিকতা সব কিছু যেন খারাপ হয়ে যাচ্ছে। একদিকে আনন্দ, ঘর হচ্ছে, আরেকদিকে এই যে এত ধুলোবালি, এত নোংরা, আর মানে এগুলো মেনে নিতে পারছি না। তো এই জন্য তাড়াতাড়ি করে আজকে ঘরটা যে না একটু অন্তত ফ্রেশ হওয়া যাক। আর আমার মাথার চুলগুলো পরিস্থিতি দেখতে পাচ্ছ, চুল এমনিতেই নেই, তারপর এই ধুলো বালি, নোংরা আর যা গরম, এতে পুরো চুলগুলো আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি মানে টেনশনে আছি, প্রচণ্ড পরিমাণে টেনশনে আছি। আর যাই হোক, শরীর স্বাস্থ্য এটা একদিন না একদিন ঠিক করা যাবে, কিন্তু মাথার চুলগুলো উঠে গেলে সেগুলো তো আর ফিরে পাবো না। এমনিতেই ধরো চুল নেই, খুবই বাজে লাগে। তো যাই হোক, চলো গল্পে গল্পে আরেকটা কথা তোমাদের সাথে বলি। তোমরা যেসব দিদিভাইরা আমার ভিডিওতে কমেন্ট করছো, তাদের ভিডিও আমি সার্চ করে করে আমাকে দেখতে হচ্ছে। তো তোমরা যদি একটু লিঙ্কটা আমাকে শেয়ার করে দাও, তোমাদের চ্যানেলের লিঙ্কটা তোমার কমেন্টের সাথে সাথে, তাহলে খুবই ভালো হবে এবং আমি সঙ্গে সঙ্গে ওই লিঙ্কে প্রেস করে তোমাদের চ্যানেলে ঢুকে যেতে পারবো এবং তোমাদের ভিডিওগুলো দেখে তোমাদের আমি ভালোবাসা দিতে পারবো। তাই বলছি, তোমরা একটু কষ্ট করে প্লিজ তোমাদের চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিও। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবে পাশে থাকার জন্য। আজকে আমার ভিডিও ছাড়লে এবং ভিডিও দেখলে মনটা কিন্তু খুশিতে ভীষণভাবে ভরে ওঠে, কারণ বেশ কিছুদিন আগেও আমার ভিডিওতে না কোনো লাইক আসতো, না কোনো কমেন্ট। সবসময় শুধু অপেক্ষা করতাম, সবার ভিডিও দেখতাম, সবাইকে কমেন্ট করতাম এবং অপেক্ষা করতাম যে আমার ভিডিও তো কবে এমন কমেন্ট আসবে। তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় টুকটুক করে আমি সেই ভালোবাসাটা তোমাদের থেকে পাচ্ছি এবং চাইবো সবসময় তোমরা এভাবেই আমার পাশে থাকো, এভাবে আমাকে ভালোবাসা দাও। তো ভালোভাবে দিদিভাইগুলোর নাম আমি দেখে রাখবো। তো নেক্সট ব্লগে আমি অবশ্যই দিদিভাইয়ের নাম নেব এবং তাদের
আবারও বলবো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। তোমাদের সাথে গল্পে গল্পে দেখো আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেল, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তোমার দাদাভাই দেখো এখানে ছাদের সিঁড়িতে, মানে আমাদের সিঁড়ি ঢালাই হয়ে গেছে। আগের দিন যেহেতু কোনো ব্লগ করিনি তাই এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো আমাদের ছাদের কিন্তু সিঁড়ি ঢালাই হয়ে গেছে। একরকম বলা যেতে পারে আমার স্বপ্নের প্রথম ধাপটা পূরণ হলো। সিঁড়িরও যেমন প্রথম ধাপ, সেটা আমারও কিন্তু স্বপ্নের প্রথম ধাপ। আমার যে কী আনন্দ হচ্ছে, আর আমি যে কতবার এই সিঁড়ি করে উঠেছি মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এই যে দেখো না, তোমার দাদাভাই জল দিচ্ছে, আমি আবার উঠে গেছি সিঁড়ির উপরে। আসল কথা অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্ন যদি তিল তিল করে পূরণ করতে পারি তার আনন্দটাই কিন্তু একদমই অন্যরকম। সেই জিনিসটা ছোট হোক আর বড় হোক, আনন্দটা কিন্তু বিরাট। তো সেটা হয়তো সবাই তোমরা বুঝতেই পারছো, আর আমি হয়তো সেভাবে তোমাদের বোঝাতে পারছি না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন হচ্ছে বাসন কটা মেজে নিচ্ছি। অনেক বাসন ছিল, আর এই বাসন কটা মেজে আমি স্নান করে নেব, মাথাটা একটু শ্যাম্পু করব, প্রচণ্ড নোংরা। আর আজকে হচ্ছে মিস্ত্রি দাদারা আসেনি, কালকে আসবে। ওই যে ঢালাই দিয়েছে আর এটার ওপরে তো গাঁথনি হবে, তো ঢালাইটা একটু শক্ত না হলে তো গাঁথনি দিতে পারবে না, এই জন্য আজকে মিস্ত্রি কাকারা আসেনি, আবার কালকে আসবে। আমি ফোন করেছিলাম। গল্পে গল্পে বাসনগুলো মাজা হয়ে গেল। আর সত্যি বলতে আমি আমার এখন তো দেখছো আমার আগের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমার কিন্তু প্রচুর বাসন, কিন্তু সেই বাসনগুলো আমি নামাইনি, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে বস্তার মধ্যে ভরে তুলে রেখেছি আর কি। কারণ বলো তো কি, বাইরে যত রাখবো, এখন তো জায়গা কম আর নোংরাটাও বেশি, তো বাইরে যত রাখবো ততই কিন্তু বেশি বেশি করে নোংরা হবে। ওই যে বললাম না, ছোটোখাটো জিনিসগুলোকে আগলে যত্ন করে রাখতে হয়, তাহলে সেগুলো কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী এবং অক্ষত অবস্থায় থাকে। তো সবথেকে বড় কথা হলো, একটা জিনিস বা একটা ইটের টুকরো বা একটা পাথরের টুকরো যদি আমি যত্ন করে রেখে দিই, সেটা কিন্তু অক্ষত অবস্থায় চিরদিন থেকে যাবে। কিন্তু একটা মানুষ, তাকে আমি যতই যত্ন করে রাখি না কেন, সেই মানুষটা কিন্তু চিরদিন অক্ষত অবস্থায় থাকবে না। তো যাই হোক, ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর এদিকে দেখো আমার বাসনপত্রগুলো কিন্তু মেজে ঘষে সুন্দর করে ধোয়াও হয়ে গেছে। আর এই কলটা চাপাচ্ছিলাম না, কারণ আর ভাল লাগছিল না। ওইটা তো একদম সুইচ অন করলেই জল পড়ে, তো এই জন্য ওটাতেই জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিস্ত্রি কাকা এসে একটু যে সাইডের যে কাঠগুলো হয় না, সেই কাঠগুলোকে খুলে দিচ্ছে, আর নইলে নাকি ভিতরে এঁটে যাবে, এই জন্য খুলে দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তোমার দাদাভাই মানে আমাদের হচ্ছে কাপড় দেওয়ার ডেট, তো এই জন্য কাপড় টাপড়গুলো গুছিয়ে ভালো করে বার করে নিয়েছে। আর টোটোওয়ালা দাদাকে, মানে আমাদেরই পাশের বাড়ি দাদা, তাকে ফোন করা হয়েছে, উনি এসে আর কি এই কাপড়ের বস্তাটা নিয়ে যাবে। আর দাদাভাইয়ের একটা ভাড়া ছিল, সেই ভাড়াটা মেরে দেখো চলে এসেছে আমাদের বস্তাটা নিতে। এখন আমাদের বস্তাটা দিয়ে আসবে, আর তোমাদের দাদাভাই বাইক নিয়ে যাবে, মানে মোটরসাইকেল স্কুটি যেটা, সেটা নিয়ে যাবে পেছন পেছন। আর এই দাদাভাইটা কাপড়ের বস্তাটা আমাদের যেই দোকানে দেওয়ার, সেই দোকানে ফেলে দিয়ে চলে আসবে, আর দাদাভাই যাবে স্কুটিতে করে। এরই মধ্যে বাড়িতে কাজ করছিলাম, হঠাৎই আমার বাড়িতে সারপ্রাইজ দিতে দেখো দিদি আর জামাইবাবু চলে এসেছে। আর আজকে না অনেকটা রাত হয়ে গেছে, তো জানি না কেমন কি ভিডিওটা এডিটিং বা ভয়েস হলো, তো খুবই একটুখানি মানে ঘুমন্ত অবস্থায় করছি। তো যাই হোক, দিদিরা এসে একটু বসেনি, চলে যাচ্ছে, কারণ ছেলে আর মেয়েকে ধুয়ে এসছে, এখানে একটা কাজে এসেছিল এবং তারই ফাঁকে আমার সাথে দেখা করে গেল। এই দিদি আর জামাইবাবুর সাথে আমার ভীষণ ভালো একটা বন্ডিং, আর এই দিদির কথা বলে তো আমি শেষই করতে পারবো না, কারণ বিয়ের আগের থেকে এই দিদির সাথে আমার খুবই ভালো বন্ডিং। মামা বাড়িতে যেতাম একমাত্র এই দিদির জন্য, আর গিয়েও বেড়াতাম একমাত্র এই দিদির জন্য। এই দিদি ছিল দেখে আমি গিয়ে এত বেরিয়েছি, এত থেকেছি এবং এত মামা বাড়িতে গেছি। সত্যি দিনগুলোকে ভীষণভাবে মিস করি। আর দেখো আমি মিষ্টি খেতে ভালোবাসি না, তাই জামাইবাবু মিষ্টি আনেনি, কতগুলো স্যান্ডউইচ এনেছে। এর মধ্যে থেকে দুটো আমার ছেলে, দুটো মেয়ে, সবার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো স্যান্ডউইচ রয়েছে, এখান থেকে আমিও একটা খেয়ে নেব, কারণ
স্যান্ডউইচ ভালো লাগে, মানে খুব একটা বেশি আমি ভালোবাসি না স্যান্ডউইচটা। অন্য অন্য কিছু যেমন বেগুনিটা ভালোবাসি, পকোড়া ভালোবাসি, এগুলো আর কি ভালোবাসি। তো জামাইবাবু ভিডিওটা দেখলে অবশ্যই আমার পছন্দটা জেনে যাবে। নেক্সট টাইম যখন আসবে স্যান্ডউইচ না পকোড়া নিয়ে আসবে। আর রাত্রেবেলা দেখো আমাদের ডিনারে বানিয়েছিলাম লুচি আর পায়েস। তো এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। টাটা সবাইকে, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।